পুচকে কানাডাকে বাতাসের সাথে উড়িয়ে দিয়ে শেষ ৮ কোপা আমেরিকার আসরে ৬ বারের মতো ফাইনালে পৌঁছে গেল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সাথে সাথে কোপা আমেরিকার একদম শেষ পর্যায়ে এসে গোলের খেলা ফুটবলে গোলের দেখা পেলেন ফুটবলের বরপুত্র লিওনেল আন্দ্রেস মেসি। তাকে গোল করানোর জন্য যেন উঠে পড়ে লেগেছিল পুরো আর্জেন্টিনা দল। অবশেষে তারা সফল হয়েছে। তবে আজকের সেমিফাইনালে জয়ের মাধ্যমে আর্জেন্টিনার সামনে এক বিরাট সুযোগ চলে এসেছে। মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ, মহাদেশীয় শিরোপা, এমন ব্যাক টু ব্যাক শিরোপা এখন পর্যন্ত শুধু স্পেন 2008, 2010 এবং 2012 সালে জিতেছিল। দ্বিতীয় দল হিসাবে আর্জেন্টিনার সামনে সুযোগ রয়েছে এমন ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের। আপনাদের কি মনে হয়, আর্জেন্টিনা কি এই মাইলফলক স্পর্শ করতে পারবে? আজকের ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনাকে কোনো গোলই করতে পারেনি র্যাঙ্কিংয়ে 48 নম্বরে থাকা কানাডা। একদম শেষের দিকে কয়েকটা অ্যাটাক করেছিল কানাডা, কিন্তু বাজ পাখি মার্তিনেজের শক্ত পাহারার কাছে দাঁড়াতে পারেনি তারা। উল্টো দিকে আবারও সেই মেসি আলভারেজ নিয়ে গেলেন আর্জেন্টিনাকে আরেকটি ফাইনালে, ঠিক যেমন করেছিলেন 2022 বিশ্বকাপে। মেসি এবং আলভারেজ উভয়ের বিশ্বকাপ, কোপা আমেরিকা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গোল রয়েছে। আলফানসো ডেভিসের কানাডা ম্যাচটি শুরু করেছিল ঠিকই, কিন্তু বেশিক্ষণ ড্রাইভিং সিটে বসতে পারেনি। কিছুক্ষণ যেতে না যেতেই ম্যাচটি কন্ট্রোল করেছে আলবিসেলেস্তে বাহিনী। প্রথম 7 মিনিটে 2টি শট করেছিল কানাডা। এরপর থেকে আর্জেন্টিনার খেলা শুরু হয়। শুরু থেকেই হাই প্রেসিং ফুটবল খেলা শুরু করেছিল দলটি। ম্যাচের 23 মিনিটের মাথায় ডিপলের মিডফিল্ড থেকে দুর্দান্ত একটি পাসে নিখুঁত একটি টাচ দিয়ে ক্লিনিক্যাল ফিনিশিং দেখালেন আর্জেন্টাইন স্পাইডার হুলিয়ান আলভারেজ। কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে মাঠে নামলেই হুলিয়ান আলভারেজ যেন জ্বলে উঠে। সে বিশ্বকাপের সেমিফাইনালে গোল করেছে, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও গোল করেছে এবং আজকে কোপা আমেরিকার সেমিফাইনালেও গোল করে। তবে আলভারেজের এই গোলে অনেক অবদান আছে ডিপলের। অন্য দলের খেলোয়াড়রা যখন ক্লাবে ভালো খেলে জাতীয় দলে খেলতে আসলে খারাপ হয়ে যায়, ঠিক তার উল্টো হলেন ডিপল। আর্জেন্টিনায় আসলে যেন তিনি মরিয়া হয়ে যান এই দলের জন্যই। তবে আজকের ম্যাচের সবচেয়ে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে মেসির গোল। প্রথমার্ধ থেকেই একটি গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকেন মেসি। তার টিমমেটরা তাকে দিতে থাকেন পূর্ণ সমর্থন। বল পেলেই অটোমেটিক্যালি দিতে থাকেন মেসির কাছে। অবশেষে মেসিও পেয়ে গেলেন কাঙ্ক্ষিত গোল। এবারের কোপা আমেরিকায় মেসির প্রথম গোল আসলো এনজো ফার্নান্দেজের পাস থেকে। তাই তো গোল দিয়েই মেসি ছুটে গেলেন এনজো ফার্নান্দেজের দিকে। ফার্নান্দেজও মেসিকে বুকে টেনে নিলেন পরম ভালোবাসায়। এটাই তো আর্জেন্টিনা দলের সৌন্দর্য। তারা সকলে মেসিকে যেমন ভালোবাসেন, সম্মান শ্রদ্ধা করেন, তার নেতৃত্ব চোখ বন্ধ করে মেনে নেন। আর এসব ডিসিপ্লিনের কারণেই আর্জেন্টিনা আজ অপ্রতিরোধ্য এক দল হয়ে উঠেছে। তবে সবকিছুর পরে মার্তিনেজের কথা যেন আলাদা করে বলতে হয়। এই বাজ পাখি প্রতিদিন মুগ্ধ করে যাচ্ছে। প্রতিদিন আলাদা করে তার প্রশংসা করলেও শেষ হবে না। তার হাত ধরে আরেকটি শিরোপা প্রত্যাশা করছে আর্জেন্টাইন সমর্থকেরা। কি মনে করেন, আর্জেন্টিনা কি এবারও শিরোপা জিততে পারবে?